এটা কি করে বাজায় জানি না। হাতের তৈরি করা মেয়েদের গলার হার। বন্ধুরা, ঘড়িতে এখন 4:10। আমি আছি ঠিক বিশ্ব বাংলা গেটের থেকে একটু এগিয়ে এক্সিস মলের ঠিক সামনে। আজকে 18 তারিখ, আর আজকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হস্তশিল্প মেলা। তো অলরেডি আমরা চলে এসেছি এই মেলা প্রাঙ্গণে, মানে সিটি স্কোয়ার যে গ্রাউন্ড আছে সেখানটায়। এই মেলাতে আপনারা কি করে আসবেন? যারা বারাসাত বা বনগাঁ থেকে আসবেন, বারাসাত থেকে বি গার্ডেন বা সাঁতরাগাছি বাসে করে আসবেন, এই এক্সিস মলের সামনে নামবেন। কারণ যেহেতু এই যে পিছনে যে ফ্লাইওভারটা দেখছেন, বাস কিন্তু এই ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যায়, তার জন্য আপনারা এসে নামবেন হচ্ছে এই এক্সিস মলের সামনে। আর যারা শিয়ালদা বা 1 নম্বর থেকে আসবেন, সাধারণত এই 1 নম্বর থেকে কিন্তু অনেক বাস আছে এই করুণাময়ীগামী যে বাস, সেই বাসে করে এসে নামতে হবে ওই ঠিক এক্সিস মলের সামনে। আর ওই এক্সিস মল থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। এই হচ্ছে এক্সিস মল, আর পাশে হচ্ছে নোভাটেল। এই নোভাটেলের পাশ থেকে আপনাকে চলে আসতে হবে ফুটপাথ ধরে, এই যে ক্রসিং দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে সেই ক্রসিং। আর এই ক্রসিং পার হয়ে সিটি স্কোয়ার গ্রাউন্ড, আর এখানেই হচ্ছে হস্তশিল্প মেলা। তো সুন্দর সুন্দর সব হাতের কারুকার্য, বিভিন্ন সব কার্পেট। মেলার শুরুতে দু সাইড দিয়ে কিন্তু সব সুন্দর সুন্দর হাতের কারুকার্য সব জিনিসপত্র রয়েছে, ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। আর প্রচুর লোকজন কিন্তু এসছে এই মেলাতে, মানে যেহেতু শীতকালীন মেলা আর কলকাতার সবচেয়ে বড় হস্তশিল্প মেলা এটি। হাতের তৈরি করা মেয়েদের গলার হার, এগুলোর দাম কি আছে দাদা? এটা আপনার 80 টাকা দাম। 80 টাকা। আরও জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এবং তার দামও আপনাদেরকে বলছি। বাঁশের এরকম মেয়েদের গলার হার, আর এগুলো আছে 120 টাকা দাম। পুরো আদিবাসী নৃত্য, তারই একটা গলার হার। মানে কত সুন্দর হাতের কাজ করা এইসব মেয়েদের কারুকার্য অলংকার। এগুলো মোটামুটি কত? 160 টাকা। আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা কিন্তু একসময় খুবই পরিমাণে দেখা যেত, কিন্তু এখন আর সেই সব জিনিস কিন্তু দেখা যায় না। এই একতারাগুলোর দাম কি আছে? 120 টাকা দাম আছে এই একতারা। এটা কি করে বাজায় জানি না। এটার দাম কত পড়বে? 1200 টাকা। এখানে দেখুন কাঠের কাজ করা সব বসার রয়েছে, চেয়ার, ডাইনিং টেবিল। মেলা কিন্তু শুরু হয়ে গেছে, আর এই মেলা চলবে 18ই জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি অবধি। আর মেলা শুরু হবে দুপুর 1টা থেকে রাত্রির 8:30 অবধি। তবে এই মেলায় কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, টোটালটাই ফ্রি। এর আগেও কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম 1 মাস আগে, যেটা হচ্ছে ইকো পার্কের 5 নম্বর গেটে যে হস্তশিল্প মেলা হয়েছিল। এটা হচ্ছে বাৎসরিক হস্তশিল্প মেলা, যেখানে হচ্ছে ঠিক সেন্ট্রাল মলের সামনে, যেটাকে বলা হয় সিটি স্কোয়ার গ্রাউন্ড। তবে এর এই যে মাঠ, এই মাঠের আরেকটাও নাম আছে, সেটা হচ্ছে ঘড়ির মাঠ। সেই সুবিশাল ঘড়ি যেটাকে ঘড়ির মাঠ বলা হয়। তো চলুন মেলায় যাওয়া যাক। এটাই হচ্ছে এন্ট্রি পথ।
যাব বিভিন্ন স্টলে। প্রথমে যে স্টলে আছি সেটি হচ্ছে বীরভূমের ময়ূরাক্ষী। এবার এসছি মুর্শিদাবাদের 33 নম্বর কাউন্টারে। আর এখানে এসে দেখতে পাচ্ছি সব বিভিন্ন রকম গয়না, সব বিভিন্ন রকম গয়না রয়েছে। এরকম হাতের মান্তাসা, তারপরে এরকম বালা, মানে পুরো সোনা গয়না কিন্তু ভর্তি। কিন্তু এগুলো কোনো অরিজিনাল নয়, অরিজিনাল কাঁসার তৈরি। তো এগুলোর দাম কি আছে? ওটা আপনার আছে 500 আছে, এটা পেয়ারটা কম চুটটা, এটা 500 টাকা। এই যে যেটা বলছিলেন এটা আছে আপনার 250। আর স্টিলের তৈরি ফ্ল্যাক্স, এবং তাদের দেখুন কত সুন্দর কারুকার্য করা রয়েছে, বিভিন্ন রকম ডিজাইন। এর দাম কি আছে? 600 টাকা। আর এখানে এই যে একটা চায়ের কেটলির মতো দেখতে পাচ্ছিলাম, 450। এটা 450। এটা কি স্টিলের? এটাও রয়েছে স্টিলের, এটার দাম 450 টাকা। সাধারণত চায়ের কেটলি বলা হয়। দেখতে দেখতে এবার চলে আসলাম হাতের কাজের, মানে জুটের যে কাজ, সেই কাজের একটা দোকানে। ভালোই বেশ লাগছে। এটার দাম কি আছে? 280 টাকা। কত সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হাতের কাজ। এটার দাম 325 টাকা। এবার আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি পুরুলিয়ার কংসাবতী, যেখানে রয়েছে ছৌ নাচের বিভিন্ন রকম সব জিনিস। দুর্গা মায়ের দেখুন কত বড় একটা মুখ। পুরুলিয়ার ছৌ নাচের যত মুখোশ পাওয়া যায়, তো সেখানে আমি যখন চড়িদায় গেছিলাম, তো সেখানে ড্রাইভাররা বলছে যে গ্রামের ভেতর ঢোকা যাবে না, এখানে গাড়ি পার্ক হয়ে যাবে, সামনে কিছু দোকান আছে, এখান থেকে আপনারা দেখে নিন। না, ওরকম কিছু ব্যাপার না, পুরো গ্রামটা জুড়ে দোকান আছে। আপনারা মানে রাস্তা সংকীর্ণ, সেই জন্য ওইটা পার্কিংটা করানো হয়েছে। কিন্তু ড্রাইভারদের কথা শুনে কেউ এই ভুল জিনিস করবেন না। পুরো গ্রাম ঘুরবেন, সবার দোকানেই দেখবেন, যার কাছে আপনার মুখোশ ভালো লাগবে, যার হাতের কাজ ভালো লাগবে, তার থেকে মুখোশ কিনে নিয়ে আসবেন। এতক্ষণ যে দাদা বাজাচ্ছিলেন যে সেটটা, ওটাকে বলা হয় বঙ্গ সেট। এর দাম কি আছে দাদা? এর দাম আছে 2000 টাকা।
এখন আমি যাব এমন একটা স্টলে যেখানে রয়েছে পুরনো সব ঐতিহ্য, যেখানে পুরনো সব স্মৃতি। তো চলুন সেই যে কাউন্টারটা, সেই কাউন্টার থেকে আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে সেই কাউন্টারটা যেখানে রয়েছে সব পুরনো সব স্মৃতি। দেখুন এখানে এগুলোর একটু দাম যদি একটু বলেন। এগুলো রয়েছে 450 থেকে 500 এর মধ্যে। আচ্ছা, আর এই আমাদের যে কলকাতার হাওড়ার মিডিলে 450 থেকে 500 এর মধ্যে ডিজাইন বেসিসে দাম। আর এই পথের পাঁচালী এগুলো রয়েছে 2500 থেকে 3000 এর মধ্যে ডিজাইন অনুযায়ী কনসেপ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে দেখতে পাচ্ছি এখানে যে ছোট জিনিসগুলো রয়েছে এগুলো 180 টাকা থেকে 180 টাকা থেকে শুরু। এখন আছি উত্তর 24 পরগনা জেলার যে স্টল আছে 6 নম্বর স্টলের সামনে, ইছামতি উত্তর 24 পরগনা। তো চলুন ভেতরে যাব এবং দেখব যে উত্তর 24 পরগনা থেকে এখানে কি কি তাদের সম্ভার নিয়ে এসছে। এই শাড়িগুলো কীরকম, কত দাম আছে? আমাকে কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে বাইরে থেকে বন্ধ করে। দোপাট্টা ফুলকারি দুপাট্টা, হাতের কাজের ফুলকানি দুপাট্টা, মানে এত সুন্দর হাতের কাজ। এর দাম কি আছে? 750। 750 হ্যান্ডের কাজ, এটা বানাতে 2 মাস সময় লাগে। 2 মাস? 2 মাস হাতের কাজ, এবং বাড়ির মহিলারা সেলাই করে। আচ্ছা, 7 রকম কাজ আছে, গুজরাটি, কাঁথা, চাপা। নমস্কার, আমি প্রিয়া বণিক, উত্তর 24 পরগনার মসলন্দপুর থেকে। আমি 1 বছর হস্তশিল্প মেলার সাথে জড়িত হয়েছি। তো এটা আমার সেকেন্ড টাইম মেলা। আর এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই সব এমব্রয়ডারির মধ্যে আমি রেখেছি। কাস্টমাইজড, কালার কাস্টমাইজডও হয়, সব রকমই আছে। চোকার, লং, ব্ল্যাক পলিশের রয়েছে, তারপর টেরাকটার মধ্যে রয়েছে। আচ্ছা, এমব্রয়ডারি যে জুয়েলারিগুলো রয়েছে ওগুলো স্টার্টিং আপনার 100 থেকেই রয়েছে। তো 100, 150, 250 এরকম রয়েছে। এরকম বর বউ, আর এটা হচ্ছে বর, আর এটা রয়েছে বউ। এটার দাম আছে 850। গাছ কেটে এই নেম প্লেট তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য রপ্তানি দপ্তর, যেখানে রয়েছে ব্যাগের সম্ভার। এই দেখুন সব বিভিন্ন রকম ব্যাগ। অনেক তো হলো বিভিন্ন রকম জিনিসপত্র দেখা, হুগলি, উত্তর 24 পরগনা, তাদের হাতের কাজ, প্লাস আরও অনেক কিছু। তো চলুন, অনেকক্ষণ ঘুরেছি এই মেলায়, এবার একটু ভুড়ি বসটা করে আসি আর দেখে আসি ওখানে কত সুন্দর সুন্দর খাবার এসছে বিভিন্ন জায়গার থেকে। তো সেই নিয়েও আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো চলুন যাওয়া যাক। নিরাশ হতে হলো আমাদেরকে। আজকে এই হস্তশিল্প মেলার প্রথম দিন, এখনও সেইভাবে কোনো কাউন্টার খোলেনি। শুধুমাত্র একটাই কাউন্টার দেখতে পাচ্ছি ওপেন রয়েছে, কফি অ্যান্ড টি। এছাড়া কিন্তু রয়েছে অনেক, মিনিমাম 31টা কাউন্টার রয়েছে। খাবারের এই একটাই কাউন্টার খুলেছে, তো সেখানেও কম বেশি একটু ভিড় রয়েছে। বাদবাকি কোনো কাউন্টার কিন্তু খোলা নেই। এখানে রয়েছে কফি, চিকেন মোমো আর কিছু ফিশ ফ্রাই টাই। এছাড়া কিন্তু কোনো খাবারের দোকান খোলা নেই। ঘুরে দেখলাম এই হস্তশিল্প মেলা, খুবই সুন্দর লাগলো এবং সব স্টল কিন্তু ঘুরে দেখা সম্ভব না। যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার আমি দেখিয়েছি।
তো আজকে যেহেতু এই প্রথম দিন মানে 18ই জানুয়ারি আজকে প্রথম দিন, তার জন্য কিন্তু সমস্ত স্টল কিন্তু পুরোপুরিভাবে চালু হয়নি এবং খাবারের যে স্টলগুলো সেগুলো কিন্তু চালু হয়নি। তো যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার আমি দেখিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে বাই বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টস করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।